বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো আজকে আপনাদেরকে খুব বেশি সময় নেই, সেই মতো আপনারা কিছু মনে করবেন না। মোটামুটি একটু কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আর বলবো। তো যাই হোক, তো আপনারা কিন্তু সেভাবেই করবেন। যেগুলো বলছি বা যেগুলো বলার চেষ্টা করছি সেগুলো কিন্তু গাছের ভালো হওয়ার জন্যই বলছি। অবশ্যই আপনি না বুঝতে পারলে কল করে নিতে পারবেন। ফোন নাম্বার জানেন, তবুও বলছি 9609456194। চলুন বন্ধুরা, গাছের বিষয়ে একটু জানি। গাছের কথা আর সেই গাছের বিষয়ে জানা, ধরুন তাহলে আমরা কিরকম জানবো বলুন তো। প্রথমত জানবো কিন্তু একটু অন্য ধরনের মানে এ তো কথা অন্য কথা। তাহলে আমাদেরকে গাছের কথা জানতে হবে। তাহলে জানতে হবে এরকম, ধরুন এই ফ্যান্সেসিয়ার গাছটি আপনি করছেন, মাটিটা দেখুন একদম ড্রাই শক্ত আছে, তার মানে আপনি নিয়ে গিয়ে রোপণ করতে পারেন। ঠিক আছে, ধরুন এই গাছটা আপনি নিচ্ছেন, এই গাছটা একটা টিকোমা লতা, তাহলে নিয়ে গিয়ে কিন্তু রোপণ করবেন না। মাটিটা তপতপ করছে, একটু শুকনো হতে হবে, তারপর কিন্তু আপনি গাছটি রোপণ করবেন। এই গাছটা তো মিলি ফুলের গাছ, তার মানে এই গাছটা যদি রোপণ করতে হয় আপনাকে দেখতে হবে এই মাটি কেমন। এই মাটিটা কেমন বলুন তো, একদম বালি মাটি। মানে এই গাছটাতে 50 ভাগ বালি দিয়ে রোপণ করবেন আর একেবারে রৌদ্রে রাখবেন, ছোট টবে দেবেন, ফুলের পরিমাণ অনেক বেশি পাবেন। গাছটার নাম আর ডেসিনা। এটা কি খুব সুন্দর ফুল দেখতে? না, দেখুন এর কাণ্ড দিয়ে একটি করে পিঙ্ক কালারের ফুলের, একটি করে একগুচ্ছ করে পিঙ্ক কালারের ফুল বেরোতে থাকবে। ফুলগুলো কিন্তু শৌখিন হিসাবে নয়, গোটা গাছে যখন পিঙ্ক কালারের একেবারে ডুমুরের মতো হতে থাকবে তখনই কিন্তু এর শোভা। এমনি আপনি পাতাবাহার হিসাবে এই গাছটি রোপণ করতে পারেন। গাছটির নাম আর ডেসিনা। কি দেখবো ফুল, আর ফুলগুলো খুব বড় বড়, তা কিন্তু এটা নয়। জানেন কি, একদম ব্লু রঙের ছোট ছোট পাখি, বল শেপের গাছ, প্রচুর পরিমাণে যখন ঝাঁকে ঝাঁকে হতে থাকবে, যেমন কফিয়া গাছের ফুলটা হয় না, এটা ব্লু বাও। তো দেখুন এর প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনি পাবেন, অসাধারণ লাগবে এর ব্লু বার গাছটি করলে। ঝাউ গাছ আছে আপনার বাড়িতে, এটার মধ্যে কিন্তু রং পাবেন, হলুদ পাবেন, সবুজ পাবেন এবং সাদা পাবেন। এই সমস্যা কোথায় বলুন তো, নিচ থেকে একটা একটা করে পাতা চলে যাওয়া। রোগের ওষুধ জানা আছে কি? কোনো একটা দানা ওষুধ দিন, থাইমেট, ফোরহেড বা ফিরোডন। আইভি লতা কি এই গাছটাকে শুধু প্লেন মাটিতে রোপণ করে দিবেন, তাহলে কিন্তু পাতাটা সবুজই থাকবে। তো আস্তে আস্তে দেখবেন লাভ সাইন পাতাগুলো হবে। আপনি ধরুন এমন একটি দেয়াল পারপাসে সাইডে রোপণ করে দিয়েছেন বা প্রাচীরের সাইডে দিয়েছেন, তাহলে পুরো প্রাচীরটাই কিন্তু আপনার একেবারে এইভাবেই পরের পর ধরে একেবারে রং করে দেওয়ার মতো হয়ে যাবে, পুরো প্রাচীরটাই কিন্তু ঘিরে দেবে। তাহলে এই গাছটিকে যদি এর পাতার কালার করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই বালির পরিমাণ বেশি দিয়ে গাছটি রোপণ করতে হবে এবং আপনি টবের মধ্যেই করবেন, কোনো একটা হ্যাঙ্গিং টবে। তাহলে আপনি কিন্তু এর পাতার মধ্যে অনেক কালার দেখতে পাবেন, প্রায় 15 থেকে 16 রকম কালার চেঞ্জ করে এই আইভি প্ল্যান্ট। সে যাই হোক, গাছের বেলায় যেমন তেমন, গাছের সাইজটা কেমন, এই 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি। তো এই 7 ইঞ্চি সাইজের একটি গাছ আপনি করছেন, এই গাছটির নাম ফার্স্ট লাভ। তো এমন অনেক ধরনের কালার আছে, এর হলুদ আছে, এর পিঙ্ক আছে, আবার এর কিন্তু সাদাও আছে। তাহলে এই ফার্স্ট লাভের অনেকগুলো ভ্যারাইটি আছে, আপনি তো করতে পারেন। বাড়িতে অনেক ছোট ছোট টব আছে, তাহলে ওই সিজিয়ামেরই আপনি ছোট ছোট গাছের উপরে করতে পারেন। যেমন সিজিয়াম আপনি করেছেন, সিজিয়ামের ছোটোর উপরে গাছ করতে গেলে, বল শেপের করতে গেলে, তাহলে এরকম ভালো। ধরুন আপনার বাড়িতে 4 ইঞ্চি টবের অনেকগুলো টব রয়েছে, আর ছোট ছোট কয়েকটি গাছ করুন। তো এই সিজিয়াম প্ল্যান্টেও কিন্তু পাতার অনেকগুলো কালার করে। ধরুন এই নেম শাকের গাছটি আপনি করবেন, ছোট ছোট টবে আপনি প্রাচীরের উপরে দিয়ে দিন, আর ছোট্ট বল শেপের মধ্যে থাকবে আপনার এই সকল গাছ। গাছটির নাম নেম শাক। নেম শাকের অনেকগুলো কালার রয়েছে। দেখুন হেজ প্ল্যান্টের জন্য এই গাছগুলোকে রোপণ করা হয়। আপনি কিন্তু টবের মধ্যে বল শেপের জন্য এটি অবশ্যই করতে পারেন। এই যে ড্রাগন ফলের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রাগন ফলের দেখুন কাটিং করা ডালগুলো বিক্রি করছি। তো এই কাটিং করা ডালগুলো আমি 20 টাকা পিসে বিক্রি করছি। তো এটি পিঙ্কিশ রেড, খুব সুন্দর খেতে, এটা অনেকের বাড়িতেই আছে। আর আপনি ড্রাগন ফলের গাছ রোপণ করেছেন, আপনার একটুও কিন্তু ফল নেই। কয়েকটা কারণ ঠিক ঠিক হয়তো মেনে চলছেন না, একটু ভেবে দেখুন তো তা ঠিক করছেন কিনা। দেখুন এই যে ডালগুলো আপনারা দেখছেন,
এই ডালগুলো আমার কাস্টমারকে দেওয়া তারই গাছের ডাল। তারা এক্সট্রা করে ডাল হয়ে গেলে এগুলো আবার আমাকেই দিয়ে যায় এগুলো বিক্রি করার জন্য। ওদেরকে পয়সা বিশেষ দিতে হয় না, কিছু গাছপালা নিয়ে নেয়, আবার ডালগুলো এখানেই দিয়ে যায়। তাহলে এই যে গাছগুলো আপনারা দেখছেন, তো এদেরকে এই ধরুন 8 দিন এইভাবেই পড়ে রয়েছে। তো ড্রাগন ফলের গাছের মধ্যে দেখুন এই এই সকল গাছ এমনি 8 দিন কেন, 16 দিন কেন, 1 মাস রেখে দিন, এটা শুকনো হবে না আর মারাও যাবে না। কেন বলুন তো? তাহলে এর মধ্যে একেবারে কিন্তু রসে ভরপুর। তাহলে এই ড্রাগন ফলের গাছকে আপনি শুধু মাটিতে রোপণ করেছেন কেন? অনেক যত্নার্থী করছেন আর ড্রাগন গাছে ফলই নেই। আপনি অনেক দিন ধরে আশায় বসে রয়েছেন, আপনার ড্রাগন গাছে ফল নেই। আপনি জেনেছেন, কি জেনেছেন বলুন তো? জেনেছেন সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম ডাল রোপণ করলে অনেক দিন পরে ফল হয়। নিজেকে দোষ দিচ্ছেন আর ভাবছেন যে আমার বোধহয় গাছটি ভালো জাতের নয়। কারণটা এটা নয়, কারণটা এটা আপনাকে জানতে হবে। জানতে হবে আপনাকে, যেখানে জল নেই, মাটির পরিমাণ বেশি নেই, বিশেষ কোনো খাদ্য নেই, বেশি বড় টব নেই, যেখানে আপনার মনে থাকলে জল দেওয়া, সেখানেই ড্রাগন ফল। দেখুন, কোনো জীবিত গাছকে যদি স্পর্শ করে নিলে, মানে কোনো গাছের ধারা বা ভেজা জিনিসের ওপরে যদি আপনি এই গাছটিকে সাইডে রোপণ করেন আর সেটাকে যদি অবলম্বন করে এর বেঁচে থাকা হয়, তাহলে আপনাকে জানতে হবে এইভাবে রুটগুলো ওই গাছের মধ্যে বা ওই ধরুন আপনি একটি দেয়াল পারপাসে রোপণ করেছেন, তাহলে দেয়ালের রস খেয়ে সারাটা জীবন বেঁচে থাকবে, ফলের আশা ভুলে যান। প্রথম কথাই ছোট ছোট টবে দেবেন, 60 বালি 40 মাটি। বেলে মাটি যদি হয় তো খুব ভালো, এঁটেল মাটিতে করবেন আর বালি বেশি দেবেন না, তাহলে ড্রাগন ফল কি করে পাবেন? এত এত খাদ্য দেবেন না। প্রথম অবস্থাতে আপনি খাদ্য দিয়ে গাছ বাড়িয়ে তুলেছেন, ঠিকই আছে, টোটালি খাদ্য বন্ধ করুন। গাছে যদি ফল না এসে থাকে তাহলে টোটালি খাদ্য বন্ধ করুন, জল দেওয়া ভুলে যান। আর গাছের গোড়াতে সুপার ফসফেট পটাশটা দিয়ে দেখবেন গাছটি নিজের থেকেই মোটা হতে থাকছে এবং গাছে ফল আসতে বাধ্য থাকছে। ক্যাকটাস গাছের চাষ করবেন আর ক্যাকটাসের সম্বন্ধে জানবেন না, তা কি করে হয়? ক্যাকটাস গাছের চাষ করতে গেলে, ক্যাকটাস প্রজাতির কোনো গাছ করতে গেলে আপনাকে তার প্রসেসটা মেনে চলতে হবে। আপনি তো তা করছেন না, যত্ন করে খেতে দিয়েছেন, গাছকে বড় করছেন, আপনার ড্রাগন ফল হচ্ছেই না। তাহলে আপনি এই গাছটা যখন টবে করছেন, বালি কিন্তু 60 ভাগ দিচ্ছেন, শুকনো কিছু দণ্ডের দ্বারায় এই গাছটিকে দাঁড় করানোর চেষ্টা করুন। ধরুন আপনি টবের মধ্যে করেছেন, তাহলে 3 দিকে 3টি ভালো করে কোনো বাঁশ বা বাতা দিয়ে চারিধারে 3টি দিয়ে দিন, মানে 3 ধারে 3টি দিয়ে দিন। আর সেই 3টির দ্বারায় উপরে একটি টায়ার ছাড়া বেঁধে দিন। টায়ার ছাড়া মানে সাইকেলের যে টায়ারের এগুলো পাওয়া যায়, সেগুলো নিয়ে রিং করে বেঁধে দিন। তার ওপরেই কিন্তু এই ড্রাগন ফল ভীষণ ভালো হতে ভালোবাসে। যদি আপনার তা না থাকে, তাহলে আপনি এক কাজ করুন, এমনিই রাখুন, দেখবেন প্রচুর পরিমাণে ড্রাগন ফল পাচ্ছেন। আমরা তা করছি না, গাছটি ওখান থেকে রাখার পরে আপনার প্রাচীরের ধারে ছাদে রেখেছেন, তাকে ধরে গাছটি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ফলের দেখা নেই, কারণ গাছটি অতিরিক্তভাবে জল এবং খাদ্য সঞ্চয় করছে। সেই জন্য গাছের এই ডালটি যতক্ষণ না ড্রাই হচ্ছে, আপনি কিন্তু ফুল পাবেন না। সহজেই করুন এবং সঠিক করতে পারবেন এই ড্রাগন ফলের গাছটি। হ্যাঁ, শীত পড়েছে, শীতের গাছের কথা তো বলবোই। শীতে যে গাছগুলো রোপণ করেছেন তার কথাও তো জানতে হবে। ধরুন আপনার বাড়িতে অনেক ধরনের ফলের গাছ রয়েছে। ধরুন আপনার বাড়িতে একটা লিচু আছে, কোনো দিনই লিচু হচ্ছে না, তাহলে আপনি কি লিচু পাবেন না? খুব পাবেন। সব সময় মনে রাখবেন, কোনো ফ্রুটসের গাছ যদি আপনি রোপণ করেন, তার পাশে মানে মাটিতে যদি রোপণ করে থাকেন, তাহলে তার পাশাপাশি পেঁপে, কলা আর সজনা গাছ রোপণ করবেন না। তাহলে আমরা যদি লিচু গাছে লিচু কেন,
মোসাম্বি কেন, কমলা লেবু কেন, এমন যেমন ধরনের ফল গাছগুলো আমাদের রয়েছে আর কি। তাহলে তাদের ক্ষেত্রে এ সময় একেবারে খাদ্য বন্ধ করা আর জল কম দেওয়া। সব থেকে বড় কথা, যদি টবে থাকে তাহলে জল একেবারেই কম দেওয়া, বেঁচে থাকার মতো গাছের গোড়াটিতে জল দেওয়া, সাইডের মাটিকে এলোমেলো করে দেওয়া, আর একেবারেই খাদ্যটা বন্ধ করা। সেটা কিন্তু করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গাছে ভর্তি ফল কি করে হয়। তো আপনার এই সময় খাদ্য জল যদি ঠিকঠাক থাকে, তাহলে বসন্তকাল আসার আগেই গাছের কচি পাতায় আর নরম পাতায় ভরে যাবে আপনার লিচু হচ্ছে না। একেবারে খারত্ব থাকতে হবে, আর পাতা নেই, পাতা বেরোচ্ছে না, এই ভেবে আপনি খাদ্য দিয়ে গাছের বৃদ্ধি করানোর চেষ্টা করছেন, আর তা আপনার হবে যদি আপনি খাদ্য দেন। তাহলে এটাকে আপনাকে বন্ধ করতে হবে, গাছের পাতা আর বেরোনোর দরকারই নেই। কারণ আর কিছুদিনের মধ্যেই শীতের ঠিক মাঝামাঝি থেকে জানবেন আম, জামরুল, সবেদা, কুল তো অলরেডি হচ্ছে, ফুল শুরু হয়েছে অনেকের। তো সবারই কিন্তু ফল নিতে হলে অবশ্যই এই সময়কার মাটির যদি কোনো গাছ থেকে থাকে, যে কোনো ফলের গাছ, অবশ্যই মাটিকে ভালো করে কুপিয়ে দিন, জল খাদ্য বন্ধ করুন। খুব গাছ হেলদি থাকলে সুপার ফসফেট পটাশ দিন। সুপার ফসফেট পটাশ টবের ক্ষেত্রে দিলে পরিমাণে কম দিন মানে 1 চামচ দিন, তাতেই যথেষ্ট। আর মাটির ক্ষেত্রে থাকলে 100 গ্রাম দিন, তাতেই যথেষ্ট। মনে রাখবেন, বড় বড় করে মাটিতে কুপিয়ে দেবেন। টবের ক্ষেত্রে হলে চারিধার কুপিয়ে দেবেন, বেঁচে থাকার মতো গাছের গোড়াটুকুতে জল দেবেন, পুরো টবটিতে নয়। তাহলে আপনার গাছে ফুল ফল আসতে বাধ্য থাকবে কিন্তু আপনার গাছে ফল আসতে। আর যখন আপনার গাছে ফুল এসে গেছে, তারপরে দিচ্ছেন গাছের গোড়াটায় ডুবিয়ে জল। তারপরের তো আরও ভিডিও আপনাদেরকে দেব, বা এরকম ভিডিও আমার দেওয়া রয়েছে, তা জেনে নিতে পারবেন। আপাতত এই কাজটুকুই করুন। অল্প স্বল্প আর কিছু ছোট ছোট গাছ রোপণ করেছেন, একেবারে বৃদ্ধি নেই, এটা ভাবছেন তো? দেখুন, আপনি গাঁদা গাছ রোপণ করেছেন, পিটুনিয়া গাছ রোপণ করেছেন, প্যান্সি গাছ রোপণ করেছেন। তো এদের ক্ষেত্রে আপনি অবশ্যই সোনাটা বা কাকা ওষুধটি ব্যবহার করুন। কারণ দেখুন, সিজন ফ্লাওয়ারের যতগুলো ভ্যারাইটি রয়েছে, তাতে মোটামুটি আপনাকে জেনে নিতে হবে পোকা কোন ধরনের লাগে। তাহলে আপনি একটু জেনে নিন না, আপনারও ভালো কাজ হবে। এই গাঁদা গাছের পাতার মধ্যে আপনি কমেন্ট করেছেন বা দেখেছেন যে পাতার মধ্যে একটা সাদা সাদা ভাব শুরু হয়ে গেছে, তার মানে আপনাকে জেনে নিতে হবে এই ছোট্ট গাছটি রোপণ করার পরে দেখবেন বালি পোকায় ভর্তি হয়ে গেছে। তাহলে আপনাকে রেড মাইটের ওষুধ দিতে হবে। তাহলে আপনি একবার রেড মাইটের ওষুধ কিনবেন, একবার বড় পোকার জন্য ওষুধ কিনবেন। এরকম ধরনের ওষুধ কিনতে গেলে আপনাকে অনেকগুলি ওষুধ কিনতে হবে, দরকার নেই আপনি সোনাটা ওষুধটা কিনে নিন। তাতে কিন্তু আপনার লেদা পোকাও যাবে, আর এই বালি পোকাটাও যাবে, আর গাছ কিন্তু আপনার বেশ শৌখিন থাকবে। আজকে সব ধরনের গাছের সম্বন্ধে না হলেও বেশ কয়েক ধরনের গাছের কথা কিন্তু বলছি। দেখুন, একদম বন্ধুরা সময় পাচ্ছি না, তার মধ্যেও আপনাদেরকে কয়েকটি গাছের কথা বলছি। তাহলে এই যে গাঁদা গাছের আপনারা রোপণ করেছেন, বলেছিলাম যে বেশি ফুল নিতে হলে আপনি কিন্তু 2-এর অধিক মানে 2বারের বেশি কুঁড়িটা টুকতে পারেন। আর যদি আপনি তা করতে না চান, বড় বড় ফুল চান, তাহলে প্রথম যখন এই গাছটির ডগা থেকে কুঁড়িটা আসবে, পিঞ্চ করবেন। নেক্সট বার আবার একটা ডাল আসবে, তারপরে কিন্তু পিঞ্চ করবেন, তারপর কিন্তু আর করবেন না। দেখবেন প্রতিটা ফুলের সাইজ আপনার বড় হচ্ছে। ছোট্ট ছোট্ট গাছগুলি আপনি কিনে নিয়ে যাওয়ার পর সমুদ্রের মতো বড় টবে দেননি তো? যদি দিয়ে থাকেন, জলের পরিমাণটা খুব কম রাখুন, কারণ বড় টব হয়ে যাওয়া মানে জলের চাপটা বেশি হবে। সেই জন্য আপনি খাদ্য নিয়মিত দিচ্ছেন তো? কম সময়ের গাছ আর খাদ্য দেবেন না, তা কী করে হয়? মোটামুটি প্রথম অবস্থাতেই আপনি যদি খৈলের জলটা দিতে থাকেন, তাতেই আপনার ভালো কাজ হবে। অনেক কিছু না দিলেও যদি আপনি যে কোনো খোল নিন, ভালো হবে বাদাম খোল। ধরুন বাদাম খোল আপনার ওখানে নেই, তাহলে কি আপনি দেবেন না? দিন, সরষার খোল দিন, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিন। আপনার ওখানে যদি 2 রকম বা 3 রকম খৈল পাওয়া যায়, তাদের থেকে আপনি নিন। সবসময় কেজিতে 200 গ্রাম যে কোনো ডিএপি বা 10-26 বা আপনার 28-28 গোমর এই নামে বলেছিলাম, তো সেগুলো আপনারা কিন্তু নেবেন।
কারণ কেজিতে 200 গ্রাম দেবেন, তো অত 1 কেজি খোল আর সাথে 200 গ্রাম 10-20 নিয়ে আপনি একসঙ্গে এতটা করবেনটা কি? আপনি ওর থেকে অল্প করে নিন আর একটা পাত্রে ভিজিয়ে দিন। সেই ভেজা জলটা দিচ্ছেন, দেখুন আপনি নিচে বুঝতে পারবেন। ভালো করে দেখুন, গাছের পাতার মধ্যে একটা সবুজ ভাব থেকে লাল ভাব এসে গেছে। এগুলো টবের মাটি যখন অতিরিক্ত ড্যাম্প হতে থাকে, এই ভাবনাটা গাছের এসে যায় যে আমাদের বোধহয় আর বেঁচে থাকা হবে না। আপনাকে তা বাঁচিয়ে তুলতে হবে, আর সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যখন এরকম অবস্থা হবে যে গাছগুলোর বৃদ্ধি তো পরের কথা, গাছগুলো চুপচাপ লাল হয়ে বসে রয়েছে, সাথে সাথে আপনি মাটিকে খুবড়ে দিন, খাদ্য দেওয়া বন্ধ করুন। কারণ আপনি যখন গাছে খাদ্য দিয়েছিলেন আর সেই খাদ্যটা ড্যাম্প অবস্থায়, মানে মাটির ভেজা অবস্থায় কোনো কারণে আপনি খাদ্যটা দিয়েছেন, সেই জন্য পাতার মধ্যে লাল হয়ে, মানে একদম হলদেটে ভাব হয়ে গিয়ে গাছটি চুপ করে বসে রয়েছে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি এটা করবেন, সাথে সাথে মাটিটিকে খুব সুন্দর করে খুবড়ে শুকনো করবেন। এমনি সিজন ফ্লাওয়ার মানে সপ্তাহে একটা দিন এলোমেলো করা, তা আপনি করেন, কিন্তু এই মতো অবস্থায় আবারও করবেন। কিন্তু মনে রাখবেন, ভালো করে শুকনো হলে অবশ্যই 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবেন, আর সেই জলটা আপনার গাছের গোড়াতে দেবেন। সাথে সাথে কাজ পাবেন, 24 ঘন্টার মধ্যেই আপনি বুঝতে পারবেন যে পাতার ওপরের এই লাল ভাব হয়ে যাওয়াটা আবার আস্তে আস্তে সবুজে পরিণত হচ্ছে। এইভাবেই করতে থাকুন। অন্তত সপ্তাহে একটা বার খৈলের জলটা দিন, সপ্তাহে 2 বার খাদ্য দেওয়া যায়, কোনো ব্যাপার নয়, অল্প দিনের গল্প। সিজন ফ্লাওয়ার অল্প সময়ের মধ্যে বৃদ্ধি হয় এবং ফুলও হয়, সেই জন্য আপনাকে জানতে হবে অল্প দিনেই বৃদ্ধি করে নিতে হবে। আর এই যে গাঁদা গাছগুলো আপনারা দেখছেন, ছোট ছোট গাছ রোপণ করলে গাছের গ্রোথ এবং ফুলের সাইজ অনেক বড় হবে। আর যদি আপনি বয়সের গাছগুলো নিয়ে আসেন, তাহলে ফুলের সাইজ কখনোই কোনোদিন বড় পাবেন না। যখন কোনো গাছ রোপণ করেন তাদের সম্বন্ধে আপনি জানেন, ঠিক এইরকমই জানেন যে গাছটি রোপণ করেছি, তার ফুল হয়েছে, আর ফুল শেষে সেই গাছগুলো উপড়ে ফেলে দেওয়া। দেখুন, একেবারে পেন্সিল ছোলা টাইপের এই ফুলগুলো হয়। তো এই গাছটির নাম ডায়ান্থাস। ডায়ান্থাস ফুল হয়ে যাওয়ার পরেও আবারও ফুল হয়। আপনি কি ভাবলেন যে সিজন ফ্লাওয়ারের গাছে ফুল হয়ে গেছে আর গাছগুলো রাখার দরকার নেই? আপনি কি করছেন? গাছটিকে উপড়ে ফেলে দিচ্ছেন। তো এই ডায়ান্থাসের গাছ যদি আপনি রোপণ করে থাকেন, যেমন ডায়ান্থাস, সুইট উইলিয়াম, কার্নেশন বা ডায়ান্থাসের ভিন্ন ভিন্ন কোয়ালিটি, যেটাই করে থাকুন না কেন, এদের ফুল শেষে গাছ কাটিং করে দেবেন, আর দেখবেন অনেক সুন্দর শাখা বেরোবে আর ফুলটা হতে থাকবে। একটা ডায়ান্থাসের গাছকে আপনি অনায়াসেই 3 বছর বাঁচিয়ে রাখতে পারেন। যেমন এই সালভিয়া গাছটি আপনি করেছেন, সালভিয়া গাছে গরমেতেও কিন্তু খুব সুন্দর ফুল হয়। ঠিক আছে, আপনি শীতে ফুল দেখেছেন লাল স্টিক এই সালভিয়াটা, তো এর আবার গরমেও ফুল দেখতে চাইছেন, পাবেন। ওই গাছগুলোকে উপড়ে ফেলে দেবেন না, আবার কাটিং করে দিয়ে আবার একটু ওই গাছেই খাদ্য দিন, পুনরায় আবার দেখবেন গাছটি আপনার সুন্দর হয়ে ফুল হতে থাকবে। মোটামুটি সিজন ফ্লাওয়ারের সম্বন্ধে একটু একটু বললাম, খুব বেশি বলার সময় পেলাম না। তাহলেও আপনারা প্রথম যে কয়েকটা কথা বললাম একটু করতে থাকুন, দেখবেন আপনাদের গাছ অবশ্যই ভালো হবে। আর নয় দেরি, কয়েকটা গাছের নাম একটু চটপট করে জেনে নিই। চলুন, 12 মাসি ফুলের গাছ কেমন ধরনের গাছ আপনি নিতে চেয়েছেন? ফ্রান্সিসিয়া ফ্লাওয়ার প্ল্যান্ট। তো একই গাছে 3 রকম ফুল পাবেন, এটা আপনারা জেনেছেন। তো এই গাছটাতে গাছটি কিন্তু ভেরাইকাটা। চলুন, আর ডেসিনাটা তো জানলেন, জানলেন জানলেন তো এই গাছটা জাট্রোফা ফ্লাওয়ার প্ল্যান্ট, খুব সুন্দর দেখতে হয়, ছোট একটা গাছ। জেনেছেন এই গাছটির নাম আপনারা জেনেছেন অ্যারিস্টোলোচন বা বটল গ্রাস ড্রপ ভ্যারাইটি। জেনেছেন তো এটা স্থলপদ্ম গাছ। দেখুন, এই স্থলপদ্মটা সাদা ফুল, ভেতরটা সিঙ্গেল আর কি, মানে ভেতরটা একেবারে সবুজ। চলুন, জেনেছেন ব্লিডিং হার্টের ফুলটি খুবই সুন্দর, তা আপনারা জানেন। পাতাগুলো কিন্তু ভেরাইকাটা। আমরা জেনেছি এই মালতী ফুলের গাছটি, তো একটা থোবাতে 3টি রং হয় এবং গাছটি স্ট্যান্ডিং দাঁড়ানো হয়। চলুন, এই গাছটির নাম মালবেরি। এটা কিন্তু ছোট ছোট ফলের সাইজ। এটা হচ্ছে করমচা। পাতাবাহার হিসাবেই দারুণ দেখতে লাগে, ফুল তো কথা হবে না।
দারুণ সুন্দর। এই ফুলের নামটি কিন্তু ডোরিস কুইন। এর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, তবে এটা সাদার উপরে ভীষণ দেখতে সুন্দর লাগে। গাছকে বাড়িয়ে তুলুন আর গাছের সম্বন্ধে একটু আধটু জানুন। প্রতিটি গাছকে সুন্দর করে তুলুন। প্রতিটি গাছকে সুন্দর করে তুলতে হবে, এরকম ধরনের ভিডিও অবশ্যই দেব। দেখুন বন্ধুরা, প্রথমেই ক্ষমা চাইছি, একেবারে প্রথমেই বলছি যে একেবারে আজ সময় নেই, কোনো রকমভাবে আপনাদেরকে দিলাম, প্রত্যেক দিনই একটি করে ভিডিও দিই, সেই উদ্দেশ্যে কিন্তু দিলাম। আরও কিছু বলার ছিল, সেটা আজকে আর বললাম না, নিশ্চয়ই বলবো আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, এভাবেই করবেন, প্রতিটি গাছই কিন্তু আপনারা সুন্দর করতে পারবেন। সেটা আপনার ইনডোর হোক বা আউটডোর হোক বা বারোমাসি ফুল হোক বা সিজন ফ্লাওয়ারই হোক, সবসময় মাটিকে ভালো করে শুকনো করে নেবেন। আর শুকনো করে নেওয়ার পরেই কিন্তু সেই মাটিটিতেই আপনি গাছ রোপণ করবেন। প্রথম অবস্থায় মাটির ধাতটা ভালো হতে হবে। মাটি ভেজা ভেজা অবস্থায় প্রথম অবস্থায় রোপণ করে দিলেন, তাহলে প্রথমটাতেই কিন্তু গাছের বৃদ্ধিটা বসে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আসছি আবার আগামীকাল। ধন্যবাদ।